হ্যালো ফ্রেন্ডস, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে একটা খবর খুব বেশি ঘুরপাক খাচ্ছে। খবরটা হলো রাজ্যের আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্সদের নাকি খুব শীঘ্রই একটা ঝাড়াই বাছাই বা ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই খবরটা দেখার পর আমাদের রাজ্যের লাখ লাখ আশাকর্মী দিদি ও সিভিক ভলেন্টিয়ারের ভাই বোনেদের মনে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। অনেকটাই চিন্তায় পড়েছেন যে তাদের চাকরি আদৌ থাকবে কি না। আজকে আমি আপনাদের সামনে খুব শান্তভাবে এবং সরকারি যুক্তি ও তথ্য দিয়ে আপনাদের সামনে আসল সত্যটা তুলে ধরব। আপনারা যারা এই পদে কাজ করেন তারা দয়া করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের মনের সমস্ত ভয় দূর করে দেবে। বন্ধুরা, সবার আগে যে প্রশ্নটা সবার মনে আসছে, সরকার কি সত্যি ছাঁটাই করতে চলেছে? এর একদম সোজা এবং স্পষ্ট উত্তর হলো না। রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর কোনো স্তরেই কিন্তু এই কর্মী বাহিনীকে কাজ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করেনি। তাহলে এই ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশনের কথা কোথা থেকে এলো? আপনারা যদি একটু ঠান্ডা মাথায় খোঁজ নেন তবে জানতে পারবেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে একটি যাচাইয়ের প্রক্রিয়া চলেছে। কিন্তু কেন? কারণ কিছু কিছু সিভিক কর্মী আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা খুব ভালো। সরকার তাদের একটি তালিকা তৈরি করেছে যাতে ভবিষ্যতে তাদের প্রমোশন দেওয়া যায় বা ভালো পদে স্থিতিকরণ করা যায়। এটাকে কিন্তু কোনোভাবেই ছাঁটাই বলা চলে না। ঠিক একই নিয়ম কিন্তু আশাকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যদি কখনো কোনো প্রকার ডেটা ভেরিফিকেশন হয় তবে জানবেন সেটা আপনাদের বাদ দেওয়ার জন্য নয়, বরং আপনাদের ভালো করার জন্যই করা হবে। আপনারা জানেন একটা সময় ছিল যখন 800 টাকা ভাতার বিনিময়ে মায়েদের ও শিশুদের স্বাস্থ্যসেবায় আশাকর্মীরা গ্রামে গ্রামে কাজ শুরু করেছিল, যেখান থেকে আজ নতুন সরকারের আমলে আপনাদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে আপনাদের মোট বেতন দাঁড়াবে 11,000 টাকা। এই যে সরকার বেতন বাড়ালো, এটা তো কর্মীদের ভালোবেসে এবং তাদের কাজের গুরুত্ব বুঝেই বাড়ানো হয়েছে, তাই না? দ্বিতীয় বড় যুক্তি হলো এক একজন আশাকর্মীকে দক্ষ করে তুলতে সরকারকে তাদের পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। তাদের একের পর এক কঠিন আবাসিক ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে। সরকার যে কর্মীদের পেছনে এত টাকা খরচ করে ট্রেনিং দিল, তাদের কি হট করে একটা নোটিশে বাদ দিয়ে দেওয়া সম্ভব? একদমই নয়। বিগত সরকারের আমল থেকে একটা পরিকল্পনা ছিল যে যেসব আশা দিদিরা দীর্ঘদিন ধরে অর্থাৎ 10 বছর, 15 বছর বা 20 বছর কাজ করেছেন, তাদের অভিজ্ঞতার বয়স অনুযায়ী তাদের ভাতার একটা পার্সেন্টেজ বাড়ানো হবে এবং তারই পাশাপাশি যারা উচ্চশিক্ষিত অর্থাৎ বিএ, এমএ, এমএসসি পাস, এই ভেরিফিকেশনের মাধ্যমে তাদের উচ্চ পদে প্রমোশন দেওয়ার একটা বড় সুযোগ তৈরি হতে পারে। বন্ধুরা, অবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এই ধরনের কোনো ভুয়ো খবরে কান দেবেন না এবং এই ধরনের ভিডিওগুলোকে নিজেরা দেখে বা শেয়ার করে তাদের উস্কে দিবেন না। বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মহলই জানেন যে আপনাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় আসল মেরুদণ্ড হলেন এই আশাকর্মী দিদিরা। সাধারণ মানুষের দুঃখ কষ্টে শিশু জন্ম থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য পরিষেবায় আপনাদের অবদান অনস্বীকার্য। তাই আপনাদের কাজ হারানোর কোনো ভয় নেই। আপনারা শান্তিতে মন দিয়ে আপনাদের কাজ করে যান। যদি আজকের এই আলোচনা ও তথ্যগুলো আপনাদের যুক্তিপূর্ণ মনে হয় এবং আপনাদের মনের ভয় একটু হলেও দূর হতে পারে, তবে এই ভিডিওটি আপনার চেনা পরিচিত বাকি আশা দিদি এবং সিভিক ভাই বোনেদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তারাও নিশ্চিত হতে পারেন। আর এই ধরনের সঠিক ও তথ্যভিত্তিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।